ব্যাকরণ। ব্যাকরণ শব্দটি সংস্কৃত থেকে এসেছে। ব্যাকরণকে বলা হয় ভাষার সংবিধান। ব্যাকরণ ভাষার প্রকৃতি ও স্বরূপ বিশ্লেষণ করে এবং অভ্যন্তরীণ নিয়মকানুন রীতিনীতি শৃঙ্খলাবদ্ধ করে থাকে। ভাষা নদীর মতো প্রবাহমান। এ প্রবাহই ভাষার প্রাণ। মুখে মুখে ভাষা ব্যবহারে যে পরিবর্তন ঘটে তাতে অনেক নতুন নিয়মের সৃষ্টি হয়। সে নিয়ম কালক্রমে ব্যাকরণের অন্তর্ভুক্ত হয়। ভাষাকে গতিশীল, জীবন্ত ও প্রাণবন্তকরণে ব্যাকরণ কেন্দ্রীয় ভূমিকা পালন করে। ভাষা ব্যাকরণকে নয়, বরং ব্যাকরণই ভাষাকে অনুসরণ করে। গ্রিসকে ব্যাকরণ চর্চার আদিভূমি হিসাবে উল্লেখ করা হয়। প্লেটোর বিখ্যাত ডায়ালগ এ ব্যাকরণের কিছু নিয়মকানুনের উল্লেখ আছে। এরিস্টটল তার পোয়েটিক্স গ্রন্থে ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা করেন। খ্রিস্টপূর্ব 2য় শতকে ডায়োনিসাস থ্রাক্স তার গ্রাম্মাতিকেই থাকনি গ্রন্থে প্রথম গ্রিক ভাষায় রূপ তত্ত্ব নিয়ে আলোচনা করেন। এটি গ্রিক ব্যাকরণ রচনার প্রথম প্রয়াস। এবার আসি ব্যাকরণ কি। ব্যাকরণ বি যোগ আ যোগ ক্রি যোগ অন শব্দটির অর্থ হল বিশেষভাবে বিশ্লেষণ। ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কারের নামই ব্যাকরণ। যে বিদ্যাশাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয় তাকে বাংলা ব্যাকরণ বলে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, যে শাস্ত্র জানিলে বাঙ্গালা ভাষা শুদ্ধরূপে লিখিতে, পড়িতে ও বলিতে পারা যায় তাহার নাম বাঙ্গালা ব্যাকরণ। বাংলা ব্যাকরণের প্রথম গ্রন্থের নাম কি? পর্তুগিজ ভাষায় মনোত্রল দা আসুম্পাসাও রচিত ভোকাবুলারিও ইডিওমা বেঙ্গালা ই পর্তুগিজ ডিভিডিও দুয়াস পার্টস। এটি রোমান হরফে প্রথম পর্তুগিজ ভাষায় 1743 সালে লিসবন থেকে প্রকাশিত হয়। এটি মূলত একটি অভিধান।